নমস্কার বন্ধুরা, একজনা তোমাদের মধ্যে একজনা কমেন্ট করেছিল যে ওই পুনে ভ্যারাইটি কিংবা বিদেশি জবার প্রতিস্থাপন দেখাতে কি মাটি তৈরি করব, কি সার দিয়ে, সেই বিষয়ে ভিডিওটা করছি। তারপরে এই পুনে ভ্যারাইটির জবা প্রতিস্থাপনের পরে গাছগুলো ঝিমিয়ে যেত। তো ঝিমিয়ে যায় কি কারণে, সেই বিষয়ে ভিডিওটা করছি। দেখতে থাকো তোমরা ভিডিওটা। প্রথমে তোমাদেরকে নিতে হবে, এই টব নিতে হবে। এইটা আমার 8 ইঞ্চি টব। গাছটা যদি তোমরা একটু বড় নিয়ে আসো, যদি এই ধরনের একটু বড় নিয়ে আসো, তবে আমি নার্সারিতে গেছিলাম যে যদি পাই জবা গাছ, তো জবা গাছ পুনে ভ্যারাইটির জবা নিয়ে এসে আমি তোমাদেরকে ভিডিও দেবো। তো সেই গেছিলাম, কিন্তু সেই জবাগুলো আমার পছন্দ হলো না। এইটা আমার বাড়িরই গাছ, তো এই গাছটাই তোমাদেরকে প্রতিস্থাপন করে দেখাচ্ছি। এটাও বিদেশি গাছই, আমি নিজের হাতে দেশি জবার ডাল থেকে উপরে এটা গাপটিন করেছি। তো এটাই প্রতিস্থাপন করব বড় টবে। যদি এই ধরনের বড় গাছ হয়, তোমরা যদি বড় গাছ নিয়ে এসো, তাহলে এই টবে দিতে পারো, 8 ইঞ্চি টবে দিতে পারো। আর হয়তো দেখছো যে গাছটা একটু ছোট এনেছো। বেশিরভাগ আমাদের পুনে ভ্যারাইটির জবাগুলো এরকম ছোটোই পাওয়া যায়, ছোটো ক্যারি ব্যাগেই থাকে। তাহলে তোমরা কি করতে পারো, এই ধরনের 6 ইঞ্চিতে বসাবা। এই বড় টবে বসাবা না, 6 ইঞ্চিতে বসাবা। কিন্তু টবগুলো নিয়ে এসে প্রথমে তোমরা টবটা রেডি করে নিবা। এই যে প্রত্যেকটা টবের আমাদের একটা করে এরকম ছিদ্র থাকে ভিতরে। অনেক সময় টবের ছোট্ট একটু ছিদ্র থাকে। তো আমরা কি করি, যারা জানি না ঠিক মতন প্রথম গাছ বসাচ্ছি, আমরা যেমন গাছ করতে করতে অনেকটা শিখে গেছি, গাছ আমাদের কাছে মরে না। তো প্রথমে তোমরা টবটাকে নিয়ে এসে রেডি করে নিবা। টবটা কেমন, যদি এরকম ছোট ছিদ্র থাকে, যদি ছিদ্র একটু বড় থাকে, তাহলে কোনো অসুবিধা নাই। যেমন এই টবটা আমার ছিদ্রটা খুবই ছোট ছিল। এটা আমি যে পেরেক দিয়ে একটু ফুটো করে নিয়েছি, বড় করে ছিদ্রটা বড় করে নিয়েছি এই ধরনের। তো তোমরা কি করবা, এই টবটা নিয়ে এসে এই ধরনের একটা পেরেক নিয়ে এই ছিদ্রটা একটু বড় করে নিবা। এই সাইড থেকে একটু মেরে এই যে ছিদ্রটা একটু এরকম বড় করে নেবা। ব্যাস, হয়ে গেল। আগে ছিদ্রটা কত ছোট্ট ছিল, এখন একটু বড় করে নিলাম। তো এই ধরনের একটু বড় করে নিবা। আর এই যে এই ধরনের খোলাম কুচি, আমাদের বাড়িতে যে টব ভেঙে যায়, সেসব টব ভাঙাগুলো তোমরা রেখে দিবা। টব ভাঙা, আবার অনেক সময় আমরা দই নিয়ে আসি, দইয়ের খুঁটিগুলো ভাঙা। এই যে এই ধরনের এইটা হয়তো একটা ঢেউ খেলানো, এদিকটা একটু গর্ত ধরনের আর এই দিকটা একটু উঁচু ধরনের। তোমরা নিয়ে এসে কী করবা, যে দিকটা একটু ঢেউ খেলানো, এই গর্ত ধরনের, সেইটা এভাবে করে বসাবা। বসিয়ে এর উপরে অনেকে কি করে, ওই পাথর দেয়, ওই বালি চালার পরে যে পাথরগুলো হয়, নুড়ি পাথর, সেইগুলো দেয়। তারপরে এমনি প্লেন বালি দেয়। কিন্তু তোমরা মাটিটা যদি সুন্দর করে করো, আর আমি যেরকম করে এই টবের ছিদ্রটা বড় করলাম, সেটা কী করবে, নুড়ি পাথরও দিতে হবে না, বালিও দিতে হবে না। ওইগুলো যদি তোমরা দিয়ে দাও, এমনিতেই 6 ইঞ্চি টব, সেইগুলো দিতে কী হবে, আরও অনেকটা উঁচু হয়ে যাবে। তাহলে আমাদের মাটিটা খুব কম ধরবে। তার জন্য তোমরা যে কোনো গাছ বসানোর সময় মাটিটা বেশ সুন্দর করে তৈরি করে নাও, আর এই ড্রেনের এই ছিদ্রটা টবে ঠিক করে নাও। যে এইভাবে করে হয়তো বসানোর পরে আমি এই গাছটা প্রতিস্থাপন করব, তো তার জন্য আমি এই গাছটা দেখালাম না। যদি এরকম ছোট টব থাকে, এই ছোট গাছ থাকে, তাহলে তোমরা এই গাছটাতে বসাতে পারো। সেখানে আমি এই গাছটা রেখে দিলাম, ওইটা আমি রেখে দিলাম। আমি এই বড়টাতেই দেবো। এটা 8 ইঞ্চি টব আছে, এইটাতে দিয়ে একটা সেই ধরনেরই একটা ঢেউ খেলানো খোলাম কুচিটা, এই যে এটার উপরে দিয়ে দিলাম, এবার মাটিটা তোমাদেরকে দেখায় কীভাবে মাটি তৈরি করতে হবে। এই যে এখানে আমি মাটি নিয়েছি, এটা আমার শুধু দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি এটা। আর এই তোমাদের মাটিটা যদি এঁটেল ভাব থাকে, তাহলে তোমরা কি করতে পারো, এর সঙ্গে একটু লাল বালি, সামান্য একটুখানি লাল বালি তোমরা একটু মেশাতে পারো, লাল বালি। আর এর সঙ্গে তোমরা কোকোপিট একেবারেই ব্যবহার করবে না। অনেকেই কী করে, কোকোপিট ব্যবহার করে। কোকোপিটে কী করে, অনেক সময় জল ধরে রাখে। বৃষ্টির সময়তে কোকোপিটের কারণে অনেক গাছ ঝিমিয়ে যায়, কিন্তু আমি কোকোপিটটা ব্যবহার করি না। তো আমি যেভাবে করি সেভাবে 2-1 গাছ করে দেখো প্রতিস্থাপন, তোমাদের গাছ খুব ভালো হবে, একটা গাছও
মরবে না ঠিকঠাকভাবে যদি তোমরা পরিচর্যা করো। যেখানে বেলে দোআঁশ মাটি নিয়েছি আর এখানে আমি গোবর সার নিয়েছি। এটা গোবর সার যদি নিতে চাও তো গোবর সার নিতে পারো, নাহলে ভার্মি নিতে পারো, ভার্মি কম্পোস্ট। তো আমি গোবর সারটাই বেশি ব্যবহার করি। যে দুটো দিলাম, আর তার সঙ্গে একটু অবশ্যই ফাঙ্গিসাইডটা নিতে হবে, যে কোনো একটু ফাঙ্গিসাইড। এটা প্যাকেটেই ছিল, আমি নিয়ে এসে সব কিছু কৌটোর মধ্যে ঢেলে রাখি। ব্যাস, এটা একটু ফাঙ্গিসাইড নিয়ে নিলাম। এই যে সুন্দর করে আমার মাটিটা বেশ তৈরি করা হয়ে গেল। এবারে এই গাছটা নিলাম, গাছটা নিয়ে আমি কী করবো, যে আমি গাছ বের করে নিলাম। বের করে নিয়ে যে মাটিটা রেডি করলাম, আমি মাটিটাকে দিয়ে দেবো। এটি একটু লম্বা ধরনের ছিল, আমি নিচ থেকে একটু ছাড়িয়ে দিচ্ছি মাটিটা, তাহলে আমার ঠিকঠাকভাবে বসবে। ব্যাস, ব্যাস, গাছটা আমার সুন্দর করে রেডি করা হয়ে গেল। তারপরে যে কোনো গাছ আমাদের প্রতিস্থাপন করার সময়তে তো অবশ্যই জল দিতে হবে। তো আমার ফাঙ্গিসাইডটা মাটির সঙ্গে একটু মিক্স করা আছে। এবার যে জলটা আমি দেব সেটা যে হিউমিক অ্যাসিডটা। তোমাদের পুনে ভ্যারাইটির জবা যদি করতে চাও তাহলে তোমাদেরকে একটু হিউমিক অ্যাসিডটা রাখতেই হবে। দেশি জবাতে খুব একটা লাগে না, এই যে এইটুকুনি সামান্য একটু। বর্ষার সময় তো আমার মাটিটা একটু ভিজা ভিজাই আছে, তাও 1 লিটার জলে এই যে এইটুকুনি মতন সামান্য একটুখানি দিয়ে এই জলটাই আমি এখন দিয়ে দেবো। সে দেখাচ্ছি, জলটা নিয়ে আসছি, দেখাচ্ছি। তাও কিছু বলছি, যেমন আমার এই গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। তোমরা ভাবতে পারো যে হচ্ছে এই জবা গাছটা যে লাগালাম তো কোনো সার তো দিলাম না, কিন্তু এই সময় তো তোমরা সার দিবা না। অনেক গাছ আমরা কি করি, সার দেওয়ার কারণে গাছটা ঝিমিয়ে যায়, মরে যায়। যেমন হাড়কুচি, শিংকুচি, এইগুলো তোমরা সেইগুলো লাগে, তাও তোমরা কোন সময় দেবা। আমি যেমন গাছটা প্রতিস্থাপন করলাম, আজকে গাছটা প্রতিস্থাপন করলাম, তারপরেই তোমরা কি করবা, ওই সারটা তোমরা রেডি করে নেবা। এই গাছটা অমনি থাকবে, মানে যে গাছে খাবার থাকলে অমনি থাকবে। 10 দিন কিংবা 15 দিন পরে তারপরে তোমরা সর্ষের খোল, খুব পাতলা, সে অনেক ভিডিওতে বলি আমি পাতলা করে সর্ষের খোল ভিজাও, তাও তোমরা কী পরিমাণ, মানে 100 গ্রাম সর্ষের খোল, 100 গ্রাম সর্ষের খোল 1 লিটার জলে হয়তো তোমরা ভিজিয়ে রাখলা 100 গ্রাম সর্ষের খোল। সেইটাই যখন তোমরা গাছের গোড়ায় দেবা 3 দিন পরে, সেইটা তখন 10 লিটার জলের সঙ্গে মিক্স করবা। 10 লিটার জলের সঙ্গে মিক্স করে যতটা পরিমাণে পাতলা হবে সেই জলটাই তখন 1 মগ পরিমাণে এই গাছের গোড়াতে তোমরা দিয়ে দিবা। আরও বাদ বাকি যা গাছ থাকে সেই গাছের গোড়াতে তোমরা হয়তো সেই জলটা দিয়ে দিলা। যে তারপরে কি করবা, এই মাসখানেক পর থেকে, যে আজকে হয়তো তোমরা গাছটা প্রতিস্থাপন করে দিলা, কিংবা তার 2-1 দিন পর থেকেই তোমরা খাবারটা রেডি করে রাখো। যেমন একটু এতটা পরিমাণে আমারই থাকলো, ফাঁকা রাখলাম আমি
টবটায় গাছটা অনেকটা নিচে করে গর্ত করে বসালাম, যে তারপরে কি করতে হবে, অমনি তোমরা মাঝখানে রেখে দাও। তারপরে হয়তো যেদিনকে গাছটা প্রতিস্থাপন করলে তার 2-3 দিন পর থেকেই তোমরা মাটিটা সারটা তৈরি করে রাখো। আমার এটা 8 ইঞ্চি টবে আমি বসালাম, গাছটা একটু বড় আছে বলে। যে তোমরা কি করবে, 1 মুঠো শস্যের খোল, আর 1 মুঠো হাড়কুচি, 1 মুঠো শিংকুচি, আর একটু নিম খোল, 1 মুঠো মতো নিম খোল, সেইটাই কি করবা তোমরা একটা যে কোনো একটা জায়গায় নিয়ে নিবা। আর তার সঙ্গে একটু জলের ছিটা দিয়ে সেই সারটাকে ভালো করে একটু মিক্স করে নিবা। ওর সঙ্গে একটু গোবর সারও দিতে পারো, কিংবা একটু ভার্মিও দিতে পারো। দিয়ে সেই সারটা যখন করবা, একটা জায়গাতে বেশ চাপা দিয়ে সুন্দর করে রেখে দাও। চাপা দিয়ে রাখলে কি হবে, সেইটার মধ্যে যদি আলগা তোমরা রেখে দাও, জলের ছিটা দিলা, ওর মধ্যে কি হবে, মাছি পড়লে পরে পোকা হয় সারটাতে। ওই জন্যই তোমরা যখন সারটা রেডি করলা, বেশ সব কিছু দিয়ে শিংকুচি, হাড়কুচি, নিম খোল, শস্যের খোল, ভার্মি কম্পোস্টে দিয়ে যখন তোমরা রেডি করলা, একটু জলের ছিটা দিয়ে বেশ ভালো করে সুন্দর করে একটু মিক্স করে ওটা রেখে দাও। বেশ 15 দিন মতন তোমরা অমনি চাপা দিয়ে, বস্তায় যদি রাখো, প্লাস্টিকে রাখো, যাতেই হোক, বেশ মুখটা টাইট করে রেখে দাও। ওইটা রাখলে কি হবে, তার সপ্তাহখানেক বা 15 দিন পর মতন একটু খুলে দিয়ে একটু রোদ্দুরে বেশ একটু নাড়াচাড়া করে দিবা। যে তারপরেই যখন ওই সারটা যখন হয়ে যাবে, বেশ মাসখানেক পরে, যে ওই যেই সারটা তোমরা রেডি করলা, সেই সারটাই তখন এই গাছের উপর দিয়ে দিয়ে দিবা। যে আমি টবটা যখন ফাঁকা রাখলাম, সেইটা তখন ওই টবটাতে দিয়ে দিবা খাবারটা। দিয়ে দিলে কি হবে, তখন সেই গাছটা বেশ ধরে যাবে। আর গাছটা রেডি করার পরে যখন গাছটা বসালা, তারপরে কি করবা, এই ধরনের তো আমার বড় বড় টব থাকে, টবের তলায় এইভাবে করে ছায়াযুক্ত জায়গা, যেখানে হয়তো বড় গাছ থাকে, বেশ ভিতর দিকে করে তোমরা গাছটা রেখে দাও। তাহলে কি হবে, গাছটা ঝিমাবে না। আর অনেক কারণে কি হয়, ওই অনেক সার দেওয়ার কারণেই ওই গাছের গোড়াতে ফাঙ্গাস লাগে, তখন গাছটা অত নিতে পারে না। গাছটা তো ছোট গাছ থাকে, সেই কারণে কি হয়, এই পাতাগুলো ঝরে যায়, গাছটা ঝিমিয়ে যায়। ওই জন্যে এই গাছটা এই ধরনের হয়। আর যখন দেখছো যে পাতাটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে, সবুজ ভাবটা কমে যাচ্ছে, তখন ভিডিও দেব। সেটা হয় কি কারণে, ম্যাগনেসিয়ামের কারণে হয়। তো তোমরাও এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ সুন্দর হবে, একটা গাছও মরবে না। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।